নৃশংসভাবে 10 বিহারি হত্যার প্রতিবাদে ষষ্ঠ দিনের মতো লাগাতার অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। কুর্মিটোলা ক্যাম্পের সামনের রাস্তায় বসে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে তারা। পুলিশি বেষ্টনীর ভেতরে এই কর্মসূচি পালিত হয়েছে। গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে পুলিশের প্রতি আহ্বান জানান তারা। আমাদের লোক এখনো রিমান্ডে চলতেছে, ছাড়ে নেই। আর এত যে মানুষের মামলা দিচ্ছে, এটা কি ব্যাপার? আমাদের উপরে অত্যাচার হইব আর আমাদেরকে আবার মামলাও দেওয়া হইব, এটা কোন ধরনের কথাবার্তা? টাকা দিয়ে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন এমপি ইলিয়াস মোল্লা। অভিযোগ তাদের, ইলিয়াস মোল্লা টাকা পয়সা ছড়াচ্ছে, লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে এই আন্দোলনটাকে বন্ধ করার জন্য। আন্দোলনটা বন্ধ করার জন্য ওরা বহুত কিছু করছে এখন, কিন্তু আমরা আন্দোলনটা চালিয়ে যাব। এটা হাসপাতালে যে 9 জনের লোক মারা গেছিল, উনারে হাসপাতালে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, তো উনি বলছে মানে টাকাটা নেই। কালকে 72 ঘন্টা আমাদের পূরণ হবে। এর 72 ঘন্টা যদি আমরা ফলাফল না পাই তো ইনশাআল্লাহ এর থেকে বড় আমরা কর্মসূচি নিতে বাধ্য হব। আন্দোলন বন্ধ করার অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ঢাকা 16 আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। তারা ঘটনা ঘটিয়ে দিয়ে যারা এইসব কথাবার্তা বলে, আমি তাদেরকে বলবো এরকম গরুর রচনা যাতে আর না করে। যত ষড়যন্ত্রই হোক রাস্তা ছাড়বেন না বলে জানালেন আন্দোলনকারীরা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।